আজকে আমি আপনাদের একটি হ্যান্ড ঘড়ি রিপেয়ার করে দেখাবো। তো একটি ঘড়ি রিপেয়ার করা দেখলেই আপনারা যত প্রকারের হ্যান্ড ঘড়িগুলো আছে সবগুলো কিন্তু রিপেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এটা একটা লেডিস ঘড়ি। তো দেখুন এই ঘড়িটা কিন্তু সম্পূর্ণ অফ হয়ে গেছে। তো একটা কাজ আপনারা শিখলেই কিন্তু সম্পূর্ণ ঘড়ির কাজ করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু ঘড়িটা সম্পূর্ণ অফ অবস্থায় আছে, অর্থাৎ ঘড়িটা চলতেছে না। তো এগুলা দীর্ঘদিন চলতে চলতে হুট করে এরকম হয়ে যায়। তো কি কারণে এরকম বন্ধ হয়ে যায় সেই সমস্যাগুলি সম্পূর্ণ আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়ে যায়। তো তার কারণে এই ঘড়িগুলা কিন্তু অফ হয়ে যায়। তো আমি এখন এই ঘড়িটা খুলে দেখবো আসলে ব্যাটারি নষ্ট হয়েছে কি কিনা বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। তো এটা খোলার জন্য দুটি স্ক্রু ড্রাইভার লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি দুটি স্ক্রু ড্রাইভার নিলাম। নেয়ার পর অনেক ঘড়ির কিন্তু নাট থাকে। তো এটা যেহেতু লেডিস ঘড়ি, দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেট লাগা আছে। অনেক ঘড়িগুলা বড় ঘড়ি হলে কিন্তু সেগুলোতে চারটা নাট থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে প্লেটটাতে আমি হালকাভাবে চাপ দিলাম, এটা খুলে গেল। তো খুব সহজেই খুলে ফেললাম আমি। তো এখন ভিতরের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে ইঞ্জিনটি ঘড়ি সেটি সম্পূর্ণ বের হয়ে গেল। আমি আপনাদের ভালোভাবে আরো দেখাবো, তো আপনারা তাহলে বুঝতে পারবেন। তো একটু জুম করে নিতেছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন বা বুঝতে পারেন। তো এখানে দেখুন, এখানে এই দেখুন ঘড়িটা, এই দেখুন এখানে গোল একটি ব্যাটারি লাগা আছে ছোট্ট ছোট্ট করে। এই ব্যাটারিটা কিন্তু দীর্ঘদিন চলতে চলতে নষ্ট হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, তখনই কিন্তু এই ঘড়িগুলোর এই সমস্যাগুলো হয়ে যায়। তো ব্যাটারিটির দাম মাত্র 10 টাকা। তো একটি স্ক্রু ড্রাইভার দিয়ে চাপ দিলেই কিন্তু ব্যাটারিটি বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন একটা লকের মধ্যে কিন্তু ব্যাটারিগুলো লাগানো থাকে। একটা ব্যাটারির দাম মাত্র 10 টাকা। আপনারা বাজার থেকে কিনে এনে নিজেরাই কিন্তু ঘরে বসে একদম রিপেয়ার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি কিন্তু লাগানো ছিল, এটি নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন চলার কারণে। তো আমরা নতুন আরেকটি ব্যাটারি নিব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন আরেকটি কিন্তু ব্যাটারি নিয়ে নিলাম, সেম ওই একই মানের। তো যে কোনো দোকানে গিয়ে ঘড়ির ব্যাটারি বললেই দিয়ে দেবে আপনাদের হ্যান্ড ঘড়ির। তো দেখুন এখানে আমরা নতুন আরেকটি ব্যাটারি নিয়ে নিলাম। তো ব্যাটারিটা প্যাকেটিং অবস্থায় আছে, আমরা খুলে নিতেছি। তো মাত্র 10 টাকা দাম ব্যাটারিটি। কোনো মেকানিক্স ভাইয়ের কাছে আপনারা রিপেয়ার করতে গেলে 50 টাকার মতো নিতে পারে। তো আপনারা 10 টাকা দিয়ে ব্যাটারি কিনে এনে নিজেরাই লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই, ঘরে বসে লাগাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে জায়গায় ব্যাটারিটি ছিল সেই জায়গায় ব্যাটারিটি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু বসে যাবে। তো এই দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বসে গেল। এটা একটা লকের মাধ্যমে আটকানো থাকে। তো খুব সহজেই কিন্তু ব্যাটারিটি আমি লাগাই ফেললাম। তো এখন আমরা দেখব ঘড়িটি চলতেছে কিনা। তো চলুন আমরা দেখি। তো এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘড়িটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে, অর্থাৎ ঘড়িটি এখন চলতেছে। ঘড়িটির কিন্তু ব্যাটারিটি নষ্ট ছিল। তো আমার যেহেতু লাগানো শেষ, আমার ঘড়িটি যেহেতু রিপেয়ার হয়ে গেছে, এখন আমি যে নিচের প্লেটটি সেটি লাগিয়ে দেব। সেটি আগের মতো সেম একটু লাগিয়ে দিয়ে একটু চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো যদি হাত দিয়ে চাপ দিয়ে না হয় তো একটু কিছু নেবেন, আমি একটু স্ক্রু ড্রাইভার নিতেছি, ওটার তলাটা দিয়ে আমি একটু হালকাভাবে ডাং দিলে কিন্তু বসে যাবে ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে একটু করে দিলাম, দেওয়ার পর কিন্তু সেটি ভালোভাবে কিন্তু আগের মতো বসে গেল, আর কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কিন্তু মাত্র 2-3 মিনিটের ভিতরে আপনারা এই ঘড়িগুলো রিপেয়ার করে নিতে পারেন। সেই প্রসেসগুলো দেখিয়ে দিলাম, খুব সহজেই ঘড়িটি রিপেয়ার হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটি নষ্ট ছিল, এই ব্যাটারি নষ্ট ছিল, আমি নতুন আরেকটি ব্যাটারি লাগিয়ে দিলাম, ঘড়িটি এখন ঠিক হয়ে গেল। মাত্র 10 টাকায় ঘড়িটি আমি রিপেয়ার করে ফেললাম।